বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জবা গাছের মার্চ মাসের যত্ন পরিচর্যা এবং সার প্রয়োগ। কারণ আমাদের জবা গাছ হচ্ছে গ্রীষ্মকালীন একটি গাছ, গুল্ম জাতীয় গাছ, যা আমাদের গ্রীষ্মকালে কিন্তু প্রচুর মাত্রায় ফুল দেয়। আমরা এই সময় যে আমাদের গরম পড়া শুরু হয়েছে, আর প্রত্যেকটা দেশি হোক বিদেশি হোক সমস্ত জবা গাছেও কিন্তু প্রচুর পরিমাণ যেন গ্রোথ নিচ্ছে, পাশাপাশি ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এই সময় আমরা কি বিশেষ খাবার গাছে প্রয়োগ করব যাতে করে গাছের বৃদ্ধি যেরকম সুন্দর হবে, পাশাপাশি প্রচুর মাত্রায় কিন্তু ফুল দেবে, সেই নিয়ে আজকে ভিডিও। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথম আসি বন্ধুরা টিপস নাম্বার 1-এ। আমাদের প্রথম এই মার্চ মাসের ভিতরে কিন্তু সমস্ত গাছের রিপোর্টিংটা কিন্তু সেরে ফেলতে হবে। যে সমস্ত গাছের রিপোর্টিংয়ের দরকার সে সমস্ত গাছে আপনারা রিপোর্টিং করে ফেলবেন। এখানে কাটিং রিপোর্টিং দুটোই কিন্তু করে ফেলতে হবে। যে সমস্ত গাছে দরকার আর যে সমস্ত গাছে রিপোর্টিংয়ের দরকার নেই সে সমস্ত গাছে মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে, কিন্তু কাটিং আর রিপোর্টিংটা কিন্তু আমাদের সেরে ফেলতে হয়। বন্ধুরা, এর আগে একটা ভিডিওতে আমি কাটিং আর রিপোর্টিং নিয়ে বলেছি, সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেননি তারা দেখে নেবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে এই সময় কিন্তু আমাদের যে সমস্ত গাছ আমরা কাটিং করেছি সে সমস্ত গাছে কিন্তু ঠান্ডা জলে স্প্রে করতে হবে, তবে কিন্তু আমাদের সুন্দর সুন্দর নতুন নতুন কিন্তু শুট বেরোবে এবং সেটা বৃদ্ধি কিন্তু সুন্দর হবে। টিপস নাম্বার 3 হচ্ছে বন্ধুরা, যে এই সময় আপনারা দেখবেন যে আপনাদের বেশ কিছু গাছে পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে দেখবেন ঝরে পড়ছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এখন তাপমাত্রা তারতম্য ঘটছে। এখানে আমাদের পাতা হলুদ হবে, পাতা হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে, কখনো গরম কখনো ঠান্ডা। এই ওয়েদারে কিন্তু আমাদের পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে। এই নিয়ে বন্ধুরা কোনো রকম চিন্তার কারণ নেই। আর টিপস নাম্বার 4, যে আমরা গাছে কিন্তু এই সময় মিক্স একটা জৈব খাবার গাছে কিন্তু প্রয়োগ করব, যেটা আমাদের গাছের বৃদ্ধি ঘটায়। আমাদের জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু খেতে ভালোবাসে, সেই জন্য আমাদের প্রত্যেক মাসে জবা গাছে কিন্তু অল্প অল্প করে হলেও খাবার কিন্তু প্রয়োগ করতে হয়। বন্ধুরা, আমরা মার্চ মাসে কি খাবার প্রয়োগ করব? বন্ধুরা এখানে যে উপাদানগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের শিমকুচি নিয়েছি 2 চামচ। এই শিমকুচিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তার সঙ্গে আমি নিয়েছি এখানে যে সর্ষের খোলের গুঁড়ো 1 চামচ, এখানে হাড়ের গুঁড়ো রয়েছে 1 চামচ, এখানে জিয়ার দানা হচ্ছে কি 1 চামচ, আর আমাদের লাল যে পটাশ সেটা হচ্ছে কি 1 চামচ। আমাদের শিমকুচিতে যেন প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের জন্য আমাদের গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে হবে। সর্ষের খোলের মধ্যেও নাইট্রোজেন এবং নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আমাদের হাড়গুলোতে থাকে ফসফরাস, যে ফসফরাস আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাতে, শিকড়কে ভালো রাখতে সুস্থ রাখতে কিন্তু সহায়তা করবে, ফুল আনতে সহায়তা করবে। আর জিয়ার দানা হচ্ছে আমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতার শিরা বেরিয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফুলের কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু রোধ করবে। আর লাল পটাশ যেরকম আমাদের গাছে প্রচুর মাত্রায় ফুল নিয়ে আসবে, পাশাপাশি আমাদের গাছটাকে শক্ত মজবুত তৈরি করবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে। এই সমস্ত উপাদান আমরা নেব একটা টবের জন্য। যদি আমাদের 10 থেকে 12 ইঞ্চির টব হয়, এই সমস্ত উপাদান আমরা একটা টবের জন্য নেব। তার সঙ্গে যেটা আমরা দেবো সেটা হচ্ছে কি না, আমাদের ইউজ করা চা পাতা। এই ইউজ করা চা পাতা আপনারা যদি নেন তাহলে আপনাদের 2 মুঠো পরিমাণ নিতে হবে, আর যদি আপনারা ব্যবহারহীন চা পাতা নেন তাহলে 1 চামচ নিলেই কিন্তু হবে। এই চা পাতাতে রয়েছে কি না প্রচুর পরিমাণ যেরকম নাইট্রোজেন, তার সঙ্গে নানান রকম মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু থাকে। আর এই চা পাতা আমাদের মাটিকে কি করে, আম্লিক করে তোলে, অ্যাসিডিক মাটি তৈরি করে দেয়। আমাদের জানি যে আমাদের জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি খুব ভালো পছন্দ করে। প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু অ্যাসিডিক মাটি আমাদের প্রচুর মাত্রায় কাজ দেয়। সেই জন্য আমরা এখানে কি করব, 2 মুঠো পরিমাণে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা 2 মুঠো পরিমাণ নেবেন, 2 মুঠো পরিমাণ এর সঙ্গে মিশিয়ে দেবেন যদি আপনাদের 10 থেকে 12 ইঞ্চি টব হয়। এই সমস্ত উপাদানটাই আমরা সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের মার্চ মাসের খাবার বন্ধুরা, আমাদের যেহেতু প্রচুর মাত্রায় যেরকম গাছের বৃদ্ধি হবে, ফুল আসবে, সেই জন্য আমাদের খাবারটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। এই খাবার কিন্তু আমাদের গাছে না প্রয়োগ করলে গাছের কিন্তু শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, গাছের বৃদ্ধি ব্যাহত হবে, পাশাপাশি গাছ দুর্বল হয়ে পড়বে এবং ফুলের কুঁড়ি আসবে না। যদি বা কুঁড়ি আসে সেই কুঁড়ি কিন্তু ফুটবে না।
বন্ধুরা, আপনাদের এই যে টব আছে, এই টব কিন্তু প্রত্যেক মাসে একবার করে গোড়াটাকে কিন্তু থেকে থেকে খুঁচিয়ে নেবেন, কারণ আমাদের সবসময় আমরা জল দিই, গাছের গোড়াটা কিন্তু এঁটে যায়। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গোড়াটা, যেন ফাঙ্গাস আক্রমণ না ঘটে। আমরা এই খাবার দাবার আগে গাছের গোড়াটাকে একটু হালকা হাতে কিন্তু আলগা করে নেব, যাতে করে আমাদের মাটির সঙ্গে যেন খাবারটা খুব সুন্দরভাবে যেন মিশে যেতে পারে। আমরা এইভাবে সামান্য হালকা হাতে এরমভাবে খুঁচিয়ে নেব, নিয়ে আমরা সমস্ত যে খাবারটা তৈরি করলাম এই গাছে আমরা দিয়ে দেব। এটা হচ্ছে বন্ধুরা আমাদের মার্চ মাসের খাবার। এই মার্চ মাসে এই খাবারটা গাছ পেলে গাছের খুব সুন্দর কিন্তু আমাদের বৃদ্ধি করবে, কারণ আমরা গাছ রিপোর্টিং করেছি। রিপোর্টিংয়ের সময় কিন্তু আমরা খাবার সেভাবে দিইনি। বন্ধুরা, আমি বলেছি যে আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু রিপোর্টিংটা দেখিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন যারা দেখেননি। কারণ আমি যদি এখন বলি দেখাই, এখানে ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্থ বেড়ে যাবে। সেই জন্য আপনারা যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা রিপোর্টিংয়ের ভিডিওটা দেখে নেবেন। আমরা যারা রিপোর্টিং করেছি বা গাছ কাটিং করেছি, সেই সমস্ত গাছে কিন্তু আমরা খাবার দেবো, খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এইভাবে আপনারা খাবারটাকে প্রয়োগ করবেন। আর এই সময় যেহেতু আমাদের গরম পড়ছে, সেই জন্য কিন্তু আমাদের সকাল বিকাল করে আপনাদের গাছগুলোতে কিন্তু ঠান্ডা জলে স্প্রে করতে হবে। এই যে গাছটা যেরকম কাটিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট শ্যুট বেরোচ্ছে। আমরা যদি ঠান্ডা জলে ভালো করে স্প্রে করতে পারি দুবেলা, তাহলে আমাদের এই শ্যুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর তাড়াতাড়ি কিন্তু আমাদের গাছটা কিন্তু ঝোপালো হয়ে উঠবে। সেই জন্য ঠান্ডা জলে অবশ্যই আপনারা কিন্তু স্প্রে করবেন। এইভাবে বন্ধুরা খাবারটা দেবেন, খাবারটা দিলে দেখবেন গাছের বৃদ্ধি আরও দ্রুত হবে এবং প্রচুর মাত্রায় ফুল আসবে, ফুলের সাইজ কালার সব কিছু কিন্তু সুন্দর হবে। টিপস নাম্বার 5 হচ্ছে বন্ধুরা, যে এই সময় আমাদের গাছের বৃদ্ধি যেন খুব দ্রুত বাড়ে, তার জন্য কিন্তু আমাদের একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু দিতে হবে। এখানে অ্যাগ্রোমিন গোল্ড বা ভিটা এক্স এগুলো আপনারা দিতে পারেন, এগুলো খুব ভালো কাজ করে, কিংবা মোবিন দিতে পারেন। এটা আপনারা 1 লিটার জলে 1 ml দিয়ে সুন্দর করে কিন্তু স্প্রে করে দেবেন। পাশাপাশি আমাদের একটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরও স্প্রে করতে হবে। যেহেতু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের গাছের বৃদ্ধির টাইমে, বিশেষ করে মিরাকুলামটা খুবই কিন্তু কার্যকারী। প্রচুর পরিমাণ যেরকম খুব দ্রুত বৃদ্ধি করবে, পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফুলও নিয়ে আসবে। বন্ধুরা, আপনারা এই কটা টিপস যদি সুন্দর করে ফলো করতে পারেন, তাহলে গাছের বৃদ্ধি যেরকম খুব সুন্দরভাবে তত্তরিয়ে বাড়বে, পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে, সেই ফুলে কুড়ি যেরকম ঝরে যাবে না, এবং সুন্দর যেরকম কালার হবে, ফুলের সাইজও কিন্তু ভালো হবে। বন্ধুরা, আপনারা এই কটা টিপস অবলম্বন করুন, এইভাবে খাওয়া প্রয়োগ করুন, তাতে করে দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিন নতুন কোনো একটি টপিকস নিয়ে ফের আপনাদের সামনে চলে আসবো। আজকের মতন আসি, নমস্কার।